সকলকেই রমজানের শুভেচ্ছা। রমজান মাস পবিত্রতা ও সংযমের মাস। 12 মাসের মধ্যে রোজার মাসে নিয়মিত জীবনযাপনে হঠাৎ করেই আসে পরিবর্তন। তাই অনেকেই মুখরোচক খাবার হিসেবে ছোলাকে গুরুত্বের সঙ্গে দেখে। ইফতারে রাখা হয় হরেক রকমের খাবার, যার মধ্যে অন্যতম ছোলা। ইফতারে ছোলা থাকবে না এমনটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই দুষ্কর। তবে কিভাবে ছোলা খাওয়া উচিত তা জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছোলায় আছে উদ্ভিজ্জ প্রোটিন। প্রতি 100 গ্রাম ছোলাতে আছে কার্বোহাইড্রেট, 5 গ্রাম ফ্যাট, 200 মিলিগ্রাম ক্যালসিয়াম, 192 মাইক্রোগ্রাম ভিটামিন এ আর প্রচুর পরিমাণে আছে ভিটামিন বি, বি2, বি6। এছাড়া ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার ও আয়রন রয়েছে। তবে ইফতারে যেভাবে আমরা তেল মশলা দিয়ে ছোলা রান্না করি সেটি ঠিক স্বাস্থ্যসম্মত নয়। আসলে কোন খাবার থেকে কতটুকু পুষ্টিগুণ পাওয়া যাবে সেটি কিভাবে রান্না বা পরিবেশন করা তার উপর নির্ভর করে। এখন কথা হলো কিভাবে খাবে। ছোলা কাঁচা অথবা সেদ্ধ করে খাওয়া হলে সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায়। খাওয়ার আগে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। না ভিজিয়ে দ্রুত সেদ্ধ করে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ছোলা কমপক্ষে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর খেতে হবে। এতে করে ছোলায় যদি কোনো রাসায়নিক পদার্থ মেশানো থাকে তা দূর হবে এবং জীবাণুমুক্ত হবে। ছোলা ভুনা করে রান্না করলে পুষ্টিগুণ কমে যায়, বরং সেদ্ধ ছোলার সঙ্গে শসা, টমেটো, চাট মশলা, সামান্য অলিভ অয়েল বা সরষের তেল মিশিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ইচ্ছা করলে টক দই বা লেবুর রসও যোগ করতে পারেন। অন্যদিকে ভেজানো ছোলা খোসা ছাড়িয়ে সামান্য লবণ, কাঁচামরিচ, ধনেপাতা বা পুদিনা পাতা, লেবুর রস, আদা বা শসা মিশিয়ে খেতে পারেন। এতে প্রোটিন সহ বিভিন্ন ভিটামিন, মিনারেল চাহিদা পূরণ করবে। এবার আসি কোন ছোলায় কী উপকার। সেদ্ধ ছোলার উপকারিতা। সেদ্ধ ছোলাতে বিদ্যমান প্রোটিন এবং ফাইবার ক্ষুধা নিয়ন্ত্রণ করে। প্রোটিন ক্ষুধা হ্রাসকারী, হরমোনের কর্মক্ষমতা বাড়ায়, অনেকক্ষণ পেট ভরা রেখে ওজন কমাতে সাহায্য করে। এতে থাকা প্রচুর ফাইবারও ওজন নিয়ন্ত্রণ সাহায্য করে। ছোলার গ্লাইসেমিক ইনডেক্স কম, তাই ছোলা খেলে রক্তে সুগার বেড়ে যায় না। এর প্রোটিন ও ফাইবার দেহে শর্করার শোষণ ধীর গতির করে দেয়। এতে থাকা ভিটামিন বি, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম টাইপ 2 ডায়াবেটিস ঝুঁকি কমায়। সেদ্ধ ছোলা সহজে হজম হয় এবং গ্যাস্ট্রিকের ঝুঁকি কমায়। ফাইবার হজমে সাহায্য করে। উচ্চ প্রোটিন সমৃদ্ধ হয়, এটি মাংসপেশি গঠনে সাহায্য করে। কাঁচা ছোলার উপকারিতা। নিয়মিত কাঁচা ছোলা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। কাঁচা ছোলার আয়রন লোহিত রক্তকণিকা উৎপাদন করে, অ্যানিমিয়ার সমস্যা রোধ করে। এতে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপকারী ব্যাকটেরিয়া তৈরির মাধ্যমে হজমে সহায়তা করে, কোষ্ঠীকাঠিন্য কমায়। ছোলার বিভিন্ন রাসায়নিক উপাদান ক্যান্সার ও টিউমারের বৃদ্ধি রোধ করে। নিয়মিত কাঁচা ছোলা খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে। কাঁচা ছোলার ফোলেট জেনেটিক সমস্যা প্রতিরোধ করে। ছোলার বিভিন্ন ভিটামিন ও মিনারেলসগুলো হাড়ের মিনারেল ঘনত্ব উন্নত করে এবং অস্টিওপরোসিস দূর করে। কাঁচা ছোলা বলিরেখা কমাতে সহায়ক। এর ম্যাঙ্গানিজ বার্ধক্য রোধ করতে সাহায্য করে। এবার আসি কী পরিমাণ ছোলা খাবেন এবং কতটুকু খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি বয়ে আনবে না। কী পরিমাণ খাবেন। একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন 25 থেকে 30 গ্রাম প্রায় 1/4 কাপ শুকনো ছোলা ভিজিয়ে খেতে পারবেন। ভিজিয়ে নেওয়ার পর ছোলার পরিমাণ বেড়ে যায়। তবে আপনি যদি কোনো রোগে আক্রান্ত থাকেন তাহলে কতটুকু ছোলা খেতে পারবেন এ বিষয়ে পুষ্টিবিদের পরামর্শ নিন। পুষ্টিকর খাবার বলেই যে ইচ্ছেমতো খাওয়া যাবে তা নয়। বেশি পরিমাণে ছোলা খেলে পেট ফেঁপে হজমের সমস্যা দেখা দিতে পারে। সাধারণত মশলার রান্না করা ছোলার চেয়ে কাঁচা ছোলার অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। তাই রোজার দীর্ঘ সময় না খেয়ে থাকার পর কিংবা সকালে খালি পেটে কাঁচা ছোলা খেলে শক্তি পূরণ হয়। অন্যান্য উপকারগুলো ভালো পাওয়া যায়।